উড়ি বলস কি আগে লাভ দড়ি হ্যাঁ দেখি আস্তে 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 ওরে সালে এরকম কাও ভিডিও আজকে কি মনে করে এই তো পুরস্কার দুটো তিনটা আজকে ব্যাগটা ধরাই দিম রে তোরা ভাই দেখা হাতে তুলে দে এই হলো রুল ওই পুলিশ না আস্তে আস্তে ধরে নামা ব্যথা পাবে করে উড়ে গেছে ও ভাই যে আস্তে 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 এই উড়ে বাবা এই লেভেলে ভিডিও এই অন্তর বাপ বুঝছিস দশ কমন ওটা ঠেকে গেছে এটা ঠেকে গেছে আস্তে আস্তে পালাও আস্তে আস্তে পালাও আজকে সাররা দেয় দিছে তোরা নাই মানে তোকে বাড়ি গোবিন্দ না কত দি বলাইছিস দেখছো সব কবি পুরো সেকশন উড়ে গেছে ও ভাই যে আস্তে 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 এই উড়ে বাবা এই লেভেলে ভিডিও এই অন্তর বাপ বুঝছিস দশ কমন ওটা ঠেকে গেছে এটা ঠেকে গেছে আস্তে আস্তে পালাও আস্তে আস্তে পালাও আজকে সাররা দেয় দিছে তোরা নাই মানে তোকে বাড়ি আরো একজন দৌড়াচ্ছে, এরপর আরো তিনজন। হঠাৎ একটি দৃশ্যে নজর আটকে গেল। একদিন পর আবারও স্কুলের পশ্চিম পাশের গলিতে তালাশ টিমের অবস্থান। বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়ানো এই বালকের নজর ভবনের উপরের দিকে। স্কুল ড্রেস পরা দুই শিক্ষার্থী। এমন কথাবার্তায় আগ্রহ বাড়ল। তালাশ টিমের ওই সদস্য ঘটনাটি বোঝার চেষ্টা করলেন। অনেকক্ষণ সময় গেল, কিন্তু তারা কোথাও যাচ্ছে না। কারো সাথে যোগাযোগ হচ্ছে। অন্য স্কুলের শিক্ষার্থীরাও স্কুলমুখী, হয়তো এই দুজনও স্কুলেই যাবে, কিন্তু না, এক সময় বসেই পড়ল। আরো আধা ঘন্টা পর মনে হচ্ছে তাদের গন্তব্য স্কুল নয়। স্কুলে না গিয়ে কোথায় যায় তারা? ধানমন্ডি লেক। এবার একটু সাহস করে এদের একজনের সাথে কথা বলা যাক। ঘন্টার পর ঘন্টা টিচারদের বয়ান শোনার চাইতে বা লেকচার শোনার চাইতে আমরা ফ্রেন্ডদের সাথে টাইমটা স্পেন্ড করতে বেশি পছন্দ করি। রাজধানীর মোহাম্মদপুরের একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে সে। স্কুল পালানো এই দলের সাথে যোগ দিল আরো একজন। পোশাকে কিছু অসামঞ্জস্যতা আছে তার। বয়সের তুলনায় এদেরকে অনেক সাহসী মনে হচ্ছে। অনেকে ড্রেস চেঞ্জ করে, হয়তো পরিচিত কোনো ফ্রেন্ডের বাসা থাকলে সেখানে সে তার ইউনিফর্মটা চেঞ্জ করে নিতে পারে, বা কেউ কেউ হয়তো তার স্কুলের সব সিম্বল খুলে তারপরে হয়তো চলে যাচ্ছে কোথাও ঘুরতে। পার্ক থেকে বেরিয়ে তারা একটা শপিং মলে ঢুকলো, তারপর ক্যাফের আড্ডায়। কিছুক্ষণ পর যার পোশাক দেখে কিছুটা অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছিল সে ওয়াশরুমে ঢুকলো। দীর্ঘ 22 মিনিট পর সে যখন আবার বেরিয়ে এলো তখন তার পোশাক সামঞ্জস্যপূর্ণ মনে হলো। জুতোটা হয়তো এই পোশাকের সাথেই যায়। তারপর তারা সারাদিনের স্কুল শেষে বাসার দিকে গেল। তালাশ টিম এ ব্যাপারে জানতে মনোরোগ বিশেষজ্ঞ এম এ মোহিত কামালের শরণাপন্ন হয়। সম্পর্কে কিছুটা ধারণা দিল রাজধানীর একটি স্কুলের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী। বেশিরভাগ তারা ক্যাফেতে, বেলিউডে আর একটু মোটামুটি মানে টিনেজের উপরে ভাইয়ারা যেখানে থাকে সেরকম জায়গায় বেশি থাকে। দূরে কোথাও গেলে তারা বাইক, কার এগুলো নিয়ে আসে, তবে সেগুলো নিয়ে আসলে আর আমরা জানতে পারি না। স্কুলে ঢোকার আগে তারা ডিসিপ্লিন থাকে, কিন্তু যখন পরে আসে, যখন ছুটি টাইমে আসে তখন তাদের ডিসিপ্লিন থাকে না। প্রযুক্তি হাতে তুলে দিয়েছে, সেটাকে কিভাবে ব্যবহার করবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে, কতটুকু সেট লিমিট থাকবে, এটি তাদের দিতে পারি নাই, যার ফলে তারা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে এবং তারা ভেসে যাচ্ছে।
খিলগাঁওয়ের তালতলায় এনএফসি ক্যাফে। স্কুলের পোশাক পরা একজনকে চোখে পড়ল। ক্যাফের ভেতর থেকে হাই ভলিউমের মিউজিক ভেসে আসছে। সামনে হাজির ক্যাফের এক কর্মী। মিউজিকে হারিয়ে যাচ্ছে কথা। মনে হলো মনের কথা বুঝে নিয়েছে সে। ইশারায় ডেকে নিল একটু ভিন্ন আয়োজনের জায়গার দিকে। সেখানে জায়গা খালি নেই। উপরে 500। কত ঘন্টা? 1 ঘন্টা 500। আরো বিশেষ জায়গা আছে। সরু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হলো। কারো চেহারা বোঝার মতো আলো নেই। ভিন্ন একটা জগৎ এখানে। এখানেও বসার মতো কোনো খালি জায়গা নেই। যদি বসেন আমি খালি করে দেব। যাতে কোনটা খালি হবে 10-15 মিনিট। তার মানে এই ক্যাফের খোপ বা সিটের চাহিদা তুঙ্গে। সুযোগ আছে বলেই তারা এসব জায়গায় যাচ্ছে নাকি তারা যাচ্ছে বলেই ব্যবসা জমজমাট? রেস্টুরেন্টের কথোপকথন এখনো শেষ হয়নি। অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থী তালাশ টিমকে তথ্য দিচ্ছিল তার এখনো শেষ হয়নি। স্কুল পালানোর আরো কিছু বুদ্ধি, স্মার্টফোন বহন করার আরো কিছু কৌশল এখনো জানা বাকি। আসলে ভেতরে ভেতরে কি ভিন্ন একটি জগৎ গড়ে উঠেছে? 4 মিনিট পর আসছে। বিষয়টি স্পর্শকাতর। স্কুল পালিয়ে যে সন্তান বড় কিছু করে ফেলবে এমন স্বপ্ন হয়তো বাবা মাও দেখেন না। তবে ভেতরে ভেতরে ঘটা এসব ঘটনা, এসব পরিবর্তন যে কারো চোখেই পড়ছে না তা কিন্তু নয়। তবে যে যারটা সামলানোতে ব্যস্ত আছেন। যাই হোক, এবার ওই ক্যাফেটেরিয়ার ভেতরের কথোপকথন শেষ করা যাক। আমাদের চাইলে সবকিছু করতে পারবো। আপনিও যে নাম্বারটা দিয়েছেন না ওই নম্বরে ফোন দিন। কোনো প্রবলেম। এবার আড়ালে বসার কৌশলটাও দেখিয়ে দিল সে। আবারও সেই মনোরোগ বিশেষজ্ঞের কাছে ফিরে যাব। কিন্তু স্কুলে গেলে মোবাইল কি দরকার? আর তার ব্যাগে যদি মোবাইল নিয়ে যায় তখন সে মোবাইল দিয়ে অন্য কারোর সাথে কথা বলার চেষ্টা করবে। তার মনোযোগ থাকবে মোবাইলে এবং তার মনোযোগ থাকবে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য ব্যস্ত। তবে মোবাইল যে সব সময় বাবা মাই দিচ্ছে তা তো নয়। অনেক বাবা মা হয়তো জানেনই না যে তার সন্তানের কাছে স্মার্টফোন আছে, যা দিয়ে সে স্মার্ট দুনিয়া দেখে। মেরে যে মোজা সক্সের ভিতর দিয়ে ওরা আগে ফোনটাকে হয় তাদের পায়ের নিচে না তো উপরে নিয়ে এবার তার উপর দিয়ে মোজা পরে তার উপর দিয়ে তারা শু সেটা পরে এসে পড়ে। এভাবে করেই তারা নিয়ে আসে। কারণ পুরো ব্যাগ চেক করা হয় কিন্তু জুতা চেক করা হয় না। অনেকেই টেকনোলজি ইউজ করছে তখন সেখান থেকে তাদের ইচ্ছা হয় যে আমরাও ইউজ করবো। বিভিন্ন ভাবে হিসেবে ছেলেদের সাথে কানেক্টেড হয়, ছেলেরাই ওদেরকে গিফট করে, সেগুলো নিয়ে থাকে। মোবাইল কি দেয় ছেলেরা? বেশিরভাগ ছেলেরাই। ক্লাস 5 পঞ্চম শ্রেণী। প্রযুক্তি আর আধুনিকতায় আমরা যত স্মার্ট হচ্ছি আমাদের কপালে চিন্তার ভাঁজ যেন ততই বাড়ছে। সুযোগ সুবিধার প্রতিযোগিতায় নেমে আমরা যেন অশান্তিকেই স্বাগত জানাচ্ছি। আর এই যে প্রলোভন, সেই প্রলোভনে আমাদের খুব কাছের কেউ আবার ভেসে যাচ্ছে না তো? ঢাকা শহরের স্কুলগুলোর সামনে অতি পরিচিত দৃশ্য এটি। সন্তানকে স্কুলের ভেতরে দিয়েও যেন নিশ্চিন্ত হতে পারেন না অভিভাবকরা। সারাদিন ছায়ার মতো থেকে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য। শুধু লেখাপড়ার জন্যই কি সন্তানের সাথে এই ছায়ার মতো লেগে থাকা, নাকি ভেতরে ভেতরে বদলে যাওয়ার বাতাস তারাও টের পান? সে একটা একা ডিসিশন যেন না নিতে পারে, ভুল যেন না করতে পারে। কিছু হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়, এই ধরনের একটা আতঙ্কে থাকি। অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থী তালাশ টিমকে যেসব তথ্য দিয়েছে তার সবটুকু প্রকাশযোগ্য নয়, কিন্তু সবার চোখের সামনেই আড়াল খুঁজে নেয়ার তথ্য অবাক করার মতো বটে। যেটা হয়, মেয়েরা স্কুলে যায় তখন ছেলেরা স্কুলে যাক আর না যাক তারা আমাদের স্কুলের সামনে অনেক সময় ছেলেদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে। একটা কলেজে ভাইয়ারাও থাকে,
স্কুলের ভাইয়ারা থাকে, স্কুল ইউনিফর্ম পরাই, স্কুলে না গিয়ে আমাদের স্কুলের সামনে এসে বসেছে। সে কোনোভাবে তার ফ্রেন্ডদেরকে কনফিউজ করে, দারোয়ান আঙ্কেল ওদেরকে কনফিউজ করে, আর আব্বু আম্মু প্যারেন্টসকে তো মিথ্যা কথা বলেই বেরোয় যায়। স্কুলের একটা গেট দিয়ে ঢুকতে তার প্যারেন্টসদের সাথে, প্যারেন্টস চলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে পারে, অথবা অন্য গেট দিয়ে ঘুরিয়ে তারা তাদের ফ্রেন্ডদের সাথে চলে যেতে পারে। সেখান থেকে তারা সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, অথবা ওদের ব্যাগে যদি এক্সট্রা কোনো কাপড় ক্যারি করে তখন ওরা চেঞ্জ করে নেয়। এরকম আমরা কয়েকটা ক্লাসে, মানে 5, 6, 7 মেয়েদেরকে আমরা আগের বছর দেখছিলাম, এবছর আমরা 5ও দেখছি। মেয়েদের ব্যাগের ভিতরে স্মার্টফোন, এরপর তাদের বই খাতা নেই, বাট অনেক ধরনের আউটড্রেস নিয়ে এসেছে। এটা কমন হয়ে গেছে। ক্লাস 5-এর মেয়েরা এখন পর্যন্ত তারা শুধু ব্যাগে স্মার্টফোন নিয়ে এসেছে। কিছু মেয়েরা ব্যাগে করে জামা কাপড় নিয়ে এসেছে, বই খাতা না এনে। আর 7-এর মেয়েরা তো এগুলো অনেক করেছে। আর 7-এর মেয়েরা স্কুল থেকে পালিয়ে দিতে সক্ষম হয়েছে। তখন বিয়ের মর্নিং শিফট ছুটি হয় আর ডে শিফট ঢুকে, তো ডে শিফটে মেরে ঢুকে আবার যদি বেরো হয়ে যায় তখন নানা মানে যারা না খেলে খেয়াল রাখে না যে ওরা মর্নিং না ডে শিফট। আমাদের অনেকজন টিচার জেনে ফেলেছে, তো টিচাররা অনেক সময় আবার কয়েকজনকে ধরেও নিয়ে আসছে। আর কোচিং সেন্টারগুলো নাকি এসবের বড় একটি মাধ্যম। একজন শিক্ষক জানিয়েছেন, ছেলে মেয়েকে একসাথে পড়ালে নাকি কোচিং ব্যবসা জমজমাট হয়। তিনি বলেছেন, এটা কত বড় একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তা এখনো কেউ বুঝে উঠতে পারছেন না। এসব কথা শুনে অভিভাবকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ মনে হয় আরো কয়েকটা বাড়ল। কিন্তু বাস্তবতাকে এড়িয়ে যাওয়ার উপায় কি বলেন? বেইলি রোডের একটি ক্যাফেতে স্কুল ড্রেস পরে বসে আছে একজন। প্রায় আধা ঘন্টা পর আরো 2 জন এলো। এরপর তারা ওয়াশরুমে ঢুকলো। প্রায় 35 মিনিট পর তারা যখন বেরিয়ে এলো তখন আর তাদের চেনার উপায় নেই, বোঝার উপায় নেই যে তারা স্কুল ছাত্রী। এজন্য এখানে ওয়াশরুম ব্যবহারের খরচও একটু বেশি। বেলা 12টা 50 রিক্সা নিল তারা। তারপর খিলগাঁও তালতলা এলাকার গ্রাইন্ড হাউস ক্যাফেতে। গ্রাইন্ড হাউস থেকে 3টা 23 বের হলো তারা। আবার রিক্সা নিয়ে বেইলি রোড হয়ে রমনা পার্কে। বিকেল 4:30টায় রমনা পার্কে তালাশ টিমের সাথে কথা হলো তাদের। এটা ভবিষ্যতে আমরা আমাদের যে মোরাল জগৎ সেগুলি থেকে দূরে সরে যাব। আর যখনই দূরে সরে যাব আস্তে আস্তে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। স্কুলের পোশাক পরে একা বসে আছে এক বালক। ক্লাস 9 পরীক্ষা ছিল। তার মানে পরীক্ষা না দিয়েই পার্কে এসে বসে আছে সে। না মানে আজকে পরীক্ষা ছিল, এখন আছে। 1.5 ঘন্টা পর পার্কে একটি বিশ্রামাগারের দিকে যেতেই কিছু কথা কানে এলো। কাছে যেতেই বোঝা গেল ভিন্ন পেশার লোক এরা। মোবাইল চোরদের